হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে হচ্ছে আমাদের সিডিপি থেকে ক্লাস, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, শিশুর ভাষার বিকাশটা। আগের ক্লাসে জানিয়েছিলাম, আজকের ক্লাসে ফুল কমপ্লিটলি আমরা ডিসকাস করব, ফুল কনসেপ্টগুলো জানার চেষ্টা করব। অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে, কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, একটা পার্ট বলতে পারেন সিডিপি থেকে। যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা বিভিন্ন পরীক্ষায়, যে টিচিং এক্সামের পরীক্ষাগুলো রয়েছে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এসএসসি এবং সিটেট, এনবিএস, কেবিএস সমস্ত এক্সামেই কিন্তু এই টপিকের উপর থেকে কম বেশি কোশ্চেন কিন্তু এসে থাকে। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। আগেই তো আমরা অনেক ডেভেলপমেন্টের ক্লাস করেছিলাম, চাইল্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন কি, সমস্ত কিছু আমরা কমপ্লিটলি ডিসকাস করে নিয়েছি। এবার আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও ডিসকাস করব। সেখানে আমরা পড়েছিলাম কি, আগের ডেভেলপমেন্টের ক্লাসগুলোতে শিশু কিন্তু জন্মের পরে কিন্তু তার মধ্যে সমস্ত গুণগুলো চলে আসে না, বা শিশু জন্মের পরে কিন্তু একদম জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলতে শিখে যায় না, বা তার মধ্যে ভাষার বিকাশ কিন্তু ফুল কমপ্লিটলি কিন্তু তখনই কিন্তু ডেভেলপ হয় না। সেটা জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে শিশু যখন একটা পর্যায়ে পৌঁছায় বা একটা স্টেজে পৌঁছায়, তখন কিন্তু তার মধ্যে আস্তে আস্তে সেই ডেভেলপগুলো কিন্তু হতে থাকে। পুরো কমপ্লিটলি বুঝিয়ে দেবো, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। ওকে, আর নতুন স্টুডেন্ট হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন, এবং আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা টপিকে চলে আসছি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশটা নিয়ে আমরা ডিসকাস করব। কোন টপিকগুলো আমরা জানবো, ক্লাস থেকে টপিকগুলো অ্যাড করা হয়েছে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাটা কি, ভাষা কাকে বলে, ভাষার কটি উপাদান রয়েছে এবং কটি পর্যায় রয়েছে, সমস্ত ভাগগুলো কিন্তু আমি আগের ক্লাসে আপনাদের ডিসকাস করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসেও আমরা বেসিকভাবে ডিসকাস করব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কি, ভাষা বিকাশের যে স্টেজগুলো রয়েছে, শিশুর এক একটা স্টেজে গিয়ে, শিশু জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে একটা স্টেজে গিয়ে, একটা বয়সে গিয়ে আস্তে আস্তে কিন্তু সেটা ভাষার বিকাশটা হতে থাকে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হতে থাকে। হট করে কিন্তু হয়ে যায় না, সেটা আস্তে আস্তে হতে থাকে, এবং কোন বয়সে গিয়ে দ্রুত হয়, কোন বয়সে আসতে হয়, সমস্ত কিছু আমরা ডিসকাস করব। কত বছর বয়সে শিশু কটি কথা বলতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। সিলেবালটা কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা টপিক, এটা নিয়েও ডিসকাস করব। কুইংটা খুব ইম্পর্টেন্ট, বাবলিং, এগুলোর উপর থেকে বারবার কিন্তু কোশ্চেন আগে পরে এসছে, তো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এগুলো নিয়ে একদম সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আগের ক্লাসেই তো একজন কমেন্ট করেছিলেন যে কুইংটা কি। ওকে, আগের ক্লাসে একদম ডিটেলসলি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ফোনোমিটা কি, মরফিন কি, সেন্টেক্স কি, সিমেন্টিক্স কি, আমরা সমস্ত কিছুই ক্লাসে আস্তে আস্তে ডিসকাস করতে করতে এগোবো। ওকে, তো এবার আমরা টপিকে চলে আসছি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। প্রথমে আমরা এর সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক জানবো, কারণ এই টপিকগুলো হয়তো আপনারা বইতে খুঁজলে একটু কমই পাবেন। যারা ডিটেলস বইগুলো বেশি পড়েন তারা হয়তো এই টপিকগুলো খুব ইজিলি আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পার্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। সকলেই জানি, তাহলে ভাষার বিকাশটা কি, ভাষার বিকাশটা কিন্তু এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে, এর কিন্তু একটা পার্ট বা অংশ কিন্তু আপনারা বলতে পারেন। তো কগনিটিভ ডেভেলপমেন্টে দেখা যায় আমাদের ব্রেন কি দুটি খণ্ডে বা দুটি পার্টে বিভক্ত। ওকে, এখানে আমি ইমেজ অ্যাড করেছি, এই একটা হচ্ছে পার্ট আর এই হচ্ছে আরেকটা পার্ট। ওকে, তাহলে আমরা এই যে পার্টটা বা ব্রেনের যে ভাগটা, সেটা কোথায় দেখতে পাই, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা দেখতে পাই। আর কগনিটিভ ডেভেলপমেন্টটাও নিয়েও আমি আপনাদের ডিসকাস করে দেবো, কোনো চাপ নেই। আপনাদের হিউজ পরিমাণে কমেন্ট আসলে অবশ্যই আমি কগনিটিভ ডেভেলপমেন্টটা নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করব। সেটা যখন আস্তে আস্তে আমরা টপিকে কগনিটিভ ডেভেলপমেন্টে যখন পৌঁছাবো তখন আমরা ডিসকাস করব। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে তো আমরা এটুকু বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের একটা পার্ট। আর এই কগনিটিভ ডেভেলপমেন্টে দেখা যায় যে আমাদের ব্রেন হচ্ছে দুটি পার্টে বা দুটি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে লেফট পার্ট আর একটা হচ্ছে রাইট পার্ট। ওকে, এবার হচ্ছে লেফট আর রাইট পার্টটা কি, কেন আমি এটা অ্যাড করেছি, কারণ এই যে লেফট পার্টটা রয়েছে এর সঙ্গে কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা কিন্তু সম্পর্কিত রয়েছে। ওকে, এখানে অ্যাড করা হয়েছে কি, অ্যাড করা হয়েছে লেফট পার্ট যেটা রয়েছে। তো লেফট পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, লেফট পার্ট ভার্স যেটা রয়েছে রাইট পার্ট। ওকে, মানে বাম সাইডের যে পার্টটা রয়েছে এবং ডান সাইডে যে পার্টটা রয়েছে ব্রেনের। তো লেফট পার্টের কাজটা কি, এই লেফট পার্টের সাথে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু সম্পর্কিত, মানে লেফট পার্টের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা সম্পর্ক রয়েছে। কেন, কিভাবে আমরা বলতে পারি, কারণ এই যে লেফট পার্টটা রয়েছে, লেফট পার্টটাকে কিন্তু আমরা লজিক্যাল ব্রেনও কিন্তু বলে থাকি। ওকে, এবং রাইট যে পার্টটা রয়েছে এটা হচ্ছে, এই রাইট পার্টটা হচ্ছে ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কিত, এবং এটাকে আমরা ক্রিয়েটিভ ব্রেনও কিন্তু বলে থাকি। ক্লিয়ার,
তো রাইট পার্ট এবং লেফট পার্ট এবং কেন ল্যাঙ্গুয়েজটা কার সঙ্গে সম্পর্কিত, এই যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে লেফট পার্টটা রয়েছে, আমরা তো কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কগনিটিভ ডেভেলপমেন্টে আমাদের ব্রেনটা হচ্ছে দুটি খণ্ডে বিভক্ত রয়েছে, একটা লেফট পার্ট একটা রাইট পার্ট, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই ব্রেনের যে দুটো পার্ট রয়েছে তার মধ্যে থেকে যেটা লেফট পার্ট রয়েছে তার সঙ্গে সম্পর্কিত। আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের একটা পার্ট। ওকে, পরের টপিকে চলে আসবো। এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমাদের অনেকটাই সাহায্য করে সোশ্যালাইজেশনে। মানে সোশ্যালাইজেশনটা যখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে থাকে, শিশু যখন আস্তে আস্তে বড় হয় এবং বাইরের পরিবেশের সঙ্গে যখন মেলামেশা করে, তার যে ল্যাঙ্গুয়েজের দিক থেকেও যখন ডেভেলপ হয় তখন কিন্তু তার মধ্যে সোশ্যালাইজেশন কিন্তু হয়ে থাকে, বা ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমাদের অনেকটাই সাহায্য করে কোথায়, এই সোশ্যালাইজেশনে বা সামাজিকীকরণে কিন্তু আমাদের অনেকটাই সাহায্য করে। ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, নোট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি? তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে আগের ক্লাসে তো আমরা সংজ্ঞা জেনে নিয়েছি, বেসিকভাবে ধারণা জেনেছি যে ভাষা বা ল্যাঙ্গুয়েজের কিন্তু সঠিকভাবে সংজ্ঞা দেওয়া যায় না। বিভিন্ন মনোবিজ্ঞানীরা রয়েছেন, তারা কিন্তু ভাষা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে এক এক রকমের মত প্রকাশ করেছেন। তবুও আমি একটা সংজ্ঞা আপনাদের আগের ক্লাসে প্রোভাইড করেছি, তাদের যে সংজ্ঞাগুলো ছিল তাদের মধ্যে থেকে একটা ধারণা আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে কি বলা হয়েছে, সাধারণভাবে কি বলা যায় ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে? ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে সাধারণভাবে আমরা এটা বলতে পারি যে ভাষা হলো সমপ্রেষণের একটি মাধ্যম। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে সমপ্রেষণের একটা মাধ্যম। ওকে, কোশ্চেন হতে পারে ভাষা হচ্ছে সমপ্রেষণের একটা মাধ্যম। তো কমিউনিকেশনের একটা সাধনও আপনারা বলতে পারেন। ক্লিয়ার? তো ভাষা হচ্ছে সমপ্রেষণের একটা মাধ্যম আর কমিউনিকেশনের একটা সাধনও কিন্তু আপনারা বলতে পারেন। তো কমিউনিকেশন যেটা রয়েছে, এই কমিউনিকেশনে কিন্তু চারটে স্কিল কিন্তু রয়েছে। ওকে, চারটে স্কিল রয়েছে কোথায়? এই কমিউনিকেশনে। আর এই যে কমিউনিকেশনটা রয়েছে এটা কিন্তু আপনাকে বলে বা কাউকে কিন্তু বলে বা জানিয়ে আসবেন, এটা অটোমেটিক চলে আসে। এটা কিন্তু একদম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই ডিটেলসে ডিসকাস করব। তো আমরা কি পেলাম যে কমিউনিকেশনে চারটি কি রয়েছে, স্কিল রয়েছে। সেটা কি কি? আশা করি কম বেশি যারা ডিএলএডে, আপনারা তো সকলেই ডিএলএড স্টুডেন্ট, আপনারা হয়তো যখন পার্ট 1 পার্ট 2 এ ছিলেন এই টপিকগুলোর সঙ্গে পরিচিত থাকবেন। এল রয়েছে, এস রয়েছে, আর রয়েছে, ডব্লিউ রয়েছে। এল এস আর ডব্লিউ, এল এস আর ডব্লিউ। তো এই যে চারটি রয়েছে কমিউনিকেশনের, এই চারটি উপাদান রয়েছে, এখানে কিন্তু শর্ট নামগুলো রয়েছে। তাই বলে এখানে এল ফর কি, এস ফর কি, আর ফর কি, ডব্লিউ ফর কি, সমস্ত কিছু আপনাদের জানাবো। এখানে দেখুন এল ফর কি বলা হয়েছে, এল ফর বলা হয়েছে লিস্টিং। ওকে, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, ডব্লিউ ফর রাইটিং। তো এটাকে কিন্তু শর্টকাটে কি বলা হয়, এল এস আর ডব্লিউ। এটুকু মনে রাখবেন, এল এস আর ডব্লিউ। এটা কি? এই এল এস আর ডব্লিউটা হচ্ছে কমিউনিকেশনের চারটি স্কিল আপনারা কিন্তু বলতে পারেন। এবার হচ্ছে এখানে যে প্রথম দুটি রয়েছে, ওকে, এই প্রথমটা আর হচ্ছে এই তৃতীয়টা, প্রথমটা এবং তৃতীয়টা এবং দ্বিতীয়টা এবং চতুর্থটা, এই দুটো কিন্তু খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক কিন্তু, কারণ হচ্ছে এটা নিয়ে ডিসকাস করছি, আপনারা বুঝতে পারবেন। তো এই যে এখানে যে চারটি স্কিল রয়েছে এরা কিন্তু একে অপরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত রয়েছে বা সম্পর্কিত আপনারা বলতে পারেন। ওকে, একে অপরের সাথে সম্পর্কিত। এবং এই যে প্রথম যেটা রয়েছে এল ফর লিস্টিং যেটা রয়েছে, যেটা হচ্ছে শোনা। ওকে, আর হচ্ছে আর ফর রিডিং বা পড়া। মানে এখানে যে শোনা এবং পড়াটা রয়েছে এই দুটো কি করছে, এই দুটো গ্রহণ করছে। ওকে, এরা কি করছে, গ্রহণ করছে। আর এই যে তারপরে যে দ্বিতীয়টা এবং চতুর্থটা রয়েছে স্পিকিং অ্যান্ড রাইটিং, এই দুটো কি করছে, এই দুটো হচ্ছে প্রকাশ করছে। ওকে, প্রকাশ করছে বলতে পারেন বা উৎপাদন করছে। মানে এই দুটো থেকে যাই শিখুক না কেন এই দুটোর মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করছে বা উৎপাদন করছে আপনারা বলতে পারেন। ক্লিয়ার? তার মানে কি, লিস্টিং আর হচ্ছে রিডিং এই দুটো থেকে হচ্ছে শিশুরা যেটাই শিখুক না কেন এই স্পিকিং আর রাইটিংয়ের মাধ্যমে সেটা কিন্তু বাহির প্রকাশ করছে বা বাহির প্রকাশ ঘটছে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এই চারটি উপাদান কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত, বা এদের এই চারটি কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। ক্লিয়ার? তারপরে চলে আসবো আমরা পরের পয়েন্টের দিকে। কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো কখন থেকে শুরু হয় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? সেটা আমি একটু আগেই বললাম, জন্মের পর থেকে আফটার বার্থ। ওকে, আফটার বার্থ মানে শিশু যখন জন্মগ্রহণ করলো, মায়ের পেট থেকে যখন শিশু বাইরে বেরোলো, পৃথিবীর আলো যখন দেখতে থাকলো, তখন থেকেই শিশুর মধ্যে কিন্তু এই ভাষার বিকাশ যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে শুরু করে, মানে ভাষার বিকাশটা হতে শুরু করে। তো স্মিথের মতে, কার মতে? প্রফেসর স্মিথ, আশা করি নাম শুনেছেন। প্রফেসর স্মিথের মতে কি বলেছে এখানে, তিনি কি মনে করতেন, শিশুর বয়স যখন 1 বছর তখন সে 3টি ওয়ার্ড বলতে শেখে।
তার মানে শিশু কখন 3টে ওয়ার্ড বলতে শেখে? যখন শিশুর বয়স 1 বছর, সেটা হচ্ছে প্রফেসর স্মিথের মতে। শিশুর বয়স যখন 2 বছর তখন সে 272টি ওয়ার্ড বলতে শেখে। শিশুর বয়স যখন 5 বছর তখন সে 2071টি ওয়ার্ড বলতে শেখে। ক্লিয়ার? তো এই যে তার কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে কিন্তু ডেভেলপ হলো। প্রথমে শিশুর বয়স যখন 1 বছর ছিল তখন সে 3টে ওয়ার্ড কিন্তু বলতে শেখে। তারপরে যখন শিশুর বয়সটা 2 বছরে গিয়ে পড়লো তখন সে 272টি ওয়ার্ড বা শব্দ বলতে শেখে। তারপরে যখন তার বয়স 5 বছর হয় তখন কিন্তু সে 2071টি ওয়ার্ড বলতে শেখে। আর যখনই শিশুর বয়সটা 5 বছর হয়ে যায় তখন কি হয়, তখন সে স্কুলে ভর্তি হয়ে যায়। সাধারণত আমরা দেখেছি 5 বছরেই ক্লাস 1-এ সবাই ভর্তি হয় এবং অনেকে নার্সারি স্কুলেও ভর্তি হয়ে থাকে। তো 5 বছরে শিশু পুরোপুরিভাবে তার যে মাতৃভাষাটা রয়েছে, তার যে ভাষাটা, সেটা কিন্তু কম করে কিন্তু সে কিন্তু শিখে যায়। ওকে, তারপরে টপিকের দিকে আমরা চলে আসবো। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক আমরা জেনে নেব, অবশ্যই জানবো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক। একটু আগেই যখন আপনাদের টপিকগুলো জানাচ্ছিলাম, ফোনেমি নিয়ে ডিসকাস করব, মরফিন নিয়ে ডিসকাস করব। তো এখানে কি বলা হয়েছে, 1 নম্বর পয়েন্টে আস্তে আস্তে ডিসকাস করতে করতে আসি, তাহলে ভালো বুঝতে পারবেন। 1 নম্বর রয়েছে ফোনেমি। তো ফোনেমিটা কি? সাউন্ডের ছোট ইউনিট। ওকে, ছোট ইউনিট সাউন্ডের যেগুলো হচ্ছে আনমিনিং সাউন্ড রয়েছে, শিশুরা যে আনমিনিং সাউন্ডগুলো করে সেগুলো হচ্ছে ফোনেমি। অনেকেই কোশ্চেন করছিলেন স্যার ফোনেমি কি, অনেকেই বলছিলেন মরফেম কি। তো ফোনেমিটা হচ্ছে বাচ্চা শিশুরা দেখবেন কিছু আনমিনিং সাউন্ড করে। সেটা সাউন্ড যে কোনো, মানে সব থেকে ছোটো ইউনিট কোনটা রয়েছে সাউন্ডের, ওকে, সেই সাউন্ডটাই হচ্ছে ফোনেমি। আর হচ্ছে 2 নম্বর কি বলা হয়েছে, মরফেমটা কি? এটা হচ্ছে মিনিংফুল যে অর্থপূর্ণ ছোট শব্দ রয়েছে, মিনিংফুল যে অর্থপূর্ণ ছোট শব্দ। তারপরে কি রয়েছে, সেন্টেক্স রয়েছে। তো সেন্টেক্সটা কি? কথা বলার জন্য যে নিয়ম রয়েছে বা রুলস রয়েছে সেটা হচ্ছে সেন্টেক্স। তো এখানে হয়তো বুঝতে অসুবিধা হবে। সাপোজ আমরা যে কথা বলছি, আমরা সাপোজ একটা কথা যদি বলি, আমরা গ্রামারের সাইডে একটু চলে যাই তাহলে ভালো বুঝতে পারবেন। আমি ভাত খাবো। ওকে, খাবো। ওকে, তাহলে এই যে একটা শব্দ রয়েছে, এখানে কি রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে এবং একটা অবজেক্ট রয়েছে। তো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কিন্তু একটা মিনিংফুল যে শব্দটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তো এই যে কথা বলার জন্য যে নিয়মটা রয়েছে বা রুলসটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে সেন্টেক্স। আর সিমেন্টিক্সটা কি? এটি হলো মিনিংয়ের সঙ্গে সম্পর্কিত। কার সঙ্গে? মিনিংয়ের সঙ্গে সম্পর্কিত। যদি ঠিকঠাকভাবে ইউজ না করা যায় বা ব্যবহার না করা যায় এই সিমেন্টিক্সটাকে, তাহলে কি হয়, সেন্টেন্স বা বাক্যটি খারাপ হতে পারে বা ভুল হতে কিন্তু পারে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে বাক্যের মধ্যে কিন্তু এই সিমেন্টিক্স যেটা রয়েছে এটা কিন্তু একদম সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সেটা একটা খারাপ শব্দ হতে পারে অথবা একটা ভুল শব্দ কিন্তু সেটা হতে পারে। ক্লিয়ার? আর এই যে দুটো রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটো কি, এই দুটো হচ্ছে ওয়ার্ড। ওকে, ওয়ার্ড মানে এই দুটো হচ্ছে ওয়ার্ডের মধ্যে পড়ছে। আর 3 নম্বর 4 নম্বর যেটা রয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে সেন্টেন্স। ওকে, এগুলো সেন্টেন্স, বাক্য গঠনের ক্ষেত্রে এগুলো কাজে লাগছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেন্টেক্স, কথা বলার জন্য যে নিয়ম রয়েছে বা রুলস রয়েছে এগুলো সেন্টেন্স গঠন করার দিকে কাজে লাগে। আর এই যে সিমেন্টিক্সটা, এটাও কিন্তু বলতে পারেন যে মিনিংয়ের সঙ্গে সম্পর্কিত রয়েছে। যদি ঠিকঠাকভাবে যদি ব্যবহার না করা যায় তাহলে কিন্তু বাক্যটা খারাপ হতে পারে। ওকে, এগুলো হচ্ছে সেন্টেন্সের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন হতে পারে সেন্টেক্স বা সিমেন্টিক্স কার সঙ্গে সম্পর্কিত, তখন আপনারা বলবেন সেন্টেন্স বা বাক্যের সঙ্গে সম্পর্কিত। আর ফোনেমিটা আর হচ্ছে মরফিমটা কি, এই মরফিমটা বা ফোনেমিটা এগুলো হচ্ছে ওয়ার্ড বা শব্দের সঙ্গে সম্পর্কিত। যেমন ফোনেমিটা তো বললাম সাউন্ডের ছোট যে ইউনিট রয়েছে বা ছোট যে সব থেকে ছোট যে ইউনিটটা রয়েছে, আনমিনিং যে সাউন্ডগুলো রয়েছে। আর মরফিমটা হচ্ছে মিনিংফুল, অর্থপূর্ণ যে ছোট শব্দ রয়েছে। অর্থপূর্ণ ছোট শব্দ কি রয়েছে, এই যে ক খ বলতে পারেন আপনারা, এগুলো উদাহরণ হিসাবে। ওকে, বোঝা গেল? পরের টপিকে চলে আসবো। এবার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম ইন্টারেস্টিং একটা টপিক আপনার সঙ্গে ডিসকাস করব। কি বলা হয়েছে, বলা হয়েছে সিলেবাল কি। তো আমরা সাধারণত সিলেবালের কথা শুনলে আমরা সিলেবাসের কথা চলে আসি মাথায়। তো সিলেবাস আর আলাদা আর হচ্ছে সিলেবালটা আলাদা। তো সিলেবালটা কি, আমি কটা ওয়ার্ড লিখি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। টাইগার। ওকে, TIGER, টাইগার। ওকে, টাইগার তো এই বানামটা রয়েছে। তারপরে হচ্ছে কি, প্রফেশন। ওকে, প্রফেশনাল। যাই হোক, প্রফেশনালটা আমি লিখলাম, অনেকটা বড় হয়ে যাবে, লিখতে গেলে অনেকটা টাইমও চলে যাবে। প্রাইমারি। তো এখান থেকে ছোট্ট একটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে।
এই যে সিলেবালটা, এখানে আমরা টাইগার যদি উচ্চারণ করি বা বাচ্চা শিশুরা টাইগারটা যখন উচ্চারণ করবে কি করবে, এই শব্দটাকে ভেঙে ফেলবে। কিভাবে ভাঙবে, এই যে টিআই টাই জিইআর টাইগার মানে হচ্ছে কটা পেলাম, 1 নাম্বার 2 নাম্বার, দুটো ভাগ পেলাম। প্রাইমারিটাকে আমরা ভেঙে ফেলি, এই যে হচ্ছে প্রাই পিআরআই প্রাইমারি এমএআরআই দুটো পেলাম আমরা। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর পেলাম। এবার ডেভেলপমেন্টটা আমরা লিখে নিই, ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টকে ভাঙলে কটা পাবো, ডেভেলপমেন্ট। ওকে, 3টে পেলাম, 1 2 3। তো বাচ্চা শিশুরা এই যে টাইগারটা এটা কিন্তু একসঙ্গে কিন্তু উচ্চারণ করতে পারছে না। কিভাবে উচ্চারণ করছে, ভেঙে ভেঙে। টিআই টাই মানে হচ্ছে একটা উচ্চারণ করছে, তারপর করছে গার জিইআর টাইগার মানে 2 নম্বর। তো এই যে এটাই হচ্ছে সিলেবাল, বোঝা গেল? তাহলে এটাকেই হচ্ছে সিলেবাল বলা হয়ে থাকে, এই যে ভেঙে ভেঙে উচ্চারণটা করছে। ওকে, তো টাইটা উচ্চারণ করছে, তো প্রথমে টাই উচ্চারণ করতে শেখে। তো এইগুলো হচ্ছে যখন বাবলিংটা নিয়ে ডিসকাস করব তখন কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন যে এই যে সিলেবালটা রয়েছে। বাবলিংটা ডিসকাস করার আগে সিলেবালটা ডিসকাস করে নিলাম, কারণ বাবলিংটা যখন বলবো তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবার হচ্ছে আমরা চলে আসবো স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে শিশুর যে বিকাশ রয়েছে, ভাষার বিকাশ, তার হচ্ছে পর্যায়গুলো আমরা দেখে নেব। জন্মের পর থেকেই শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ শুরু হয়ে যায়, সকলেই জানি। যেমন জন্মর পরে কিভাবে হয়, জন্মের পরে শিশু কিন্তু ক্রাইং মানে কান্না করে। তো শিশু জন্মের পরে কিন্তু তার যে বাতাবরণ রয়েছে বলতে পারেন, বা তার যে পরিবেশ এনভায়রনমেন্টটা রয়েছে, সেখানে যদি সে কোনো আওয়াজ পায় বা কোনো কারণে যদি ভয় পায় তাহলে সে কান্না করতে শিখে যায়। ওকে, আস্তে আস্তে সে কান্না করে, জন্মের পরে কান্না করে, তো ক্রাইংটা। তারপরে হচ্ছে কি, তারপরে যখন শিশুর বয়স 6 সপ্তাহ তখন কিন্তু শিশুর মধ্যে কুইং দেখা যায়। যেগুলো হচ্ছে আনমিনিংফুল যে আওয়াজগুলো শিশুরা করে সেগুলো হচ্ছে কুইং। তাহলে কুইং কাকে বলে, কুইংটা সংজ্ঞা যদি চায় তাহলে এটা বলতে পারেন, শিশুরা যে আনমিনিংফুল যে আওয়াজগুলো করে সেইগুলো হচ্ছে কি, সেইগুলো হচ্ছে কুইং, বোঝা গেল? আর হচ্ছে তারপরে হচ্ছে কি বলা হয়েছে, যখন শিশুর বয়সটা 6 মাস, ওকে, আগেরটা কি ছিল 6 সপ্তাহ ছিল, আর এবার হচ্ছে 6 মাস, তখন শিশুর মধ্যে কি দেখা যায়, বাবলিং দেখা যায়। তো বাবলিংটা কি, এই যে বল বল করতে শুরু করে না শিশুরা, সেটা হচ্ছে বাবলিং। ওকে, সিঙ্গেল যে সিলেবালটা রয়েছে, তো সেই সিঙ্গেল সিলেবাল ওয়ার্ডগুলো উচ্চারণ করতে শেখে। সাপোজ এই যে এখানে লিখলাম প্রাইমারি, তো এখানে যে কি করে, সিঙ্গেল ওয়ার্ডগুলো কোনটা, এই যে সিঙ্গেল ওয়ার্ড প্রাই পিআরআই প্রাই এমএআরআই প্রাইমারি, একটা দুটো, তো এই যে সিঙ্গেল ওয়ার্ডগুলো রয়েছে প্রায় এইভাবে কিন্তু তারা কিন্তু উচ্চারণ করতে শিখে যায়। সেটা যখন শিশুর বয়স 6 মাস। ওকে, তো তখন কিন্তু শিশু যে বাবলিং যেগুলো রয়েছে বলবল করা, তো সেগুলো কিন্তু শিখে যায়, যে সিঙ্গেল ওয়ার্ডগুলো, সেটা বাবা মামা কাকা এইসব হতে পারে, যেগুলো হচ্ছে আপনারা বললাম যে সিঙ্গেল ওয়ার্ডের যে উচ্চারণগুলো। এখানে সিঙ্গেল ওয়ার্ড বলতে এই যে প্রায়ের যে প্রায় মানে কোনো একটা কথা বললে, যেমন ভাত খাবো, কে তো পুরোপুরি বলতে পারে না, যাই হোক কিছু বলে, যে কোনোভাবে অঙ্গি ভঙ্গি দিয়ে বলে যে ভাত এইভাবে, যাই হোক সিঙ্গেল ওয়ার্ডগুলো তারা কিন্তু বলতে শিখে যায়, যেমন বাবা এরকম কিন্তু করতে থাকে তারা। ওকে, তো সেটাই হচ্ছে কি, সেগুলো হচ্ছে বাবলিং, বোঝা গেল? তারপরে কি বলা হয়েছে, যখন শিশুর বয়সটা 12 থেকে 18 মাস, মানে যদি বছরে ধরি তখন 1 থেকে 1.5 বছর বয়স যখন শিশু, তখন যে অন ওয়ার্ডের শব্দগুলো রয়েছে সেইগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে উচ্চারণ করতে শিখে যায়। যেমন তখন তারা পুরোপুরিভাবে উচ্চারণ করে, বাবা কাকা মামা এরকম পুরো ভালোভাবে কিন্তু উচ্চারণ করতে পারে। আর যখন 6 মাস ছিল বাবলিং, তখন কি, এই যে বাবাটা ছিল, এই বাবাটাকে কিন্তু ভেঙে কিন্তু সিঙ্গেল ওয়ার্ড করে নিয়েছিল, মানে বাব এরকম করে কিন্তু আওয়াজ কিন্তু তারা করতো বা উচ্চারণ করতো। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। এবং আশেপাশে তারা যে জিনিসগুলো দেখে, যেমন টেবিল চেয়ার বই খাতা সমস্ত কিছু কিন্তু তারা তখন উচ্চারণ করতে পারে বা দেখে তারা কিন্তু সেগুলো বলতে শিখে যায়। তারপরে যখন শিশুর বয়স 1.5 থেকে 2 বছর, তখন তারা 2 ওয়ার্ডের যে শব্দগুলো রয়েছে সেগুলো উচ্চারণ করতে শিখে যায়। 2 ওয়ার্ডের শব্দগুলো কোনগুলো, যেমন প্রাইমারি, ওকে, প্রাইমারি, এই যেখানে কিন্তু 2 ওয়ার্ডের শব্দগুলো রয়েছে, 1 2, প্রায় একটা শব্দ বা একটা বলতে পারেন, যেটা একটু আগে আপনাদের পড়ালাম সিলেবল। ওকে, আর হচ্ছে মারি একটা সিলেবল। তো এই যে দুটো রয়েছে এটা কিন্তু একদম কমপ্লিটলি তখন কিন্তু শিশুরা বলতে পারে যে প্রাইমারি। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক অ্যাড করা হয়েছে। এই সময়ে শিশু নিজেদের থেকে অনেক শব্দ তৈরি করতে শেখে, মানে এই যে বয়সটা রয়েছে 1.5 থেকে 2 বছর বয়স, এই বয়সে এসে শিশু কিন্তু নিজ থেকে অনেক শব্দই কিন্তু তারা নিজ থেকে কিন্তু তৈরি করতে পারে। দুটো শব্দ যোগে একটা অর্থপূর্ণ উচ্চারণ করতে শেখে, যেমন এই যে প্রায় যুক্ত মারি প্রাইমারি, একটু আগে এক্সাম্পলটা দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তারপরের টপিকে আমরা চলে আসবো, কি বলা হয়েছে,
যখন শিশুর বয়স কততে দাঁড়ালো 2 থেকে 6 বছর বয়সে যখন শিশু চলে আসলো, যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। আমি আর এই যে বয়সগুলো বললাম এগুলো আর নামগুলো বলিনি, কারণ আমি চাইল্ড ডেভেলপমেন্টে করিয়েছি, যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্টে আমি নামগুলো বলে দিয়েছি। তো এই জন্য আর এই ক্লাসে বললাম না, আশা করি আপনারা তো সকলেই দেখেছেন, সকলেই নামগুলো জানেন যে কোন বয়সটাকে কি বলা হয়ে থাকে। তো যেটা হচ্ছে 2 থেকে 6 বছর, যেটা আর্লি চাইল্ডহুড। তো এই বয়সে শিশু অনেক শব্দই শিখে যায়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট টপিক চলে এসেছে এখানে, মানে একদম কমপ্লিটলি সেই শব্দগুলো শিখে গেল। কারণ এই বয়সটা এসে শিশু কি করে, এই বয়সে এসে শিশু কিন্তু স্কুলে যাওয়া শুরু করে। ওকে, স্কুলে যেতে শুরু করে, কারণ আমরা বেশিরভাগ দেখেছি শিশু ক্লাস মানে অনে ভর্তি হয় 5 বছর বয়সে। প্রাইমারি স্কুলগুলোতে 5 বছর বয়স না হলে কিন্তু অনেক ভর্তি নেওয়া হয় না। ওকে, তো এই যে 5 বছর বয়সে ধরা যায় যে প্রত্যেকটা শিশু স্কুলে চলে যায়, এবং তারা যে তাদের মাতৃভাষা রয়েছে, মাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো কিন্তু তারা শিখে যায় এবং স্কুলে যেতে শুরু করে। এবং তাদের মধ্যে কিন্তু দ্রুত এই যে সময়টা রয়েছে 2 থেকে 6 বছর, এই সময়টা যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুডে শিশুর কিন্তু ভাষার বিকাশটা দ্রুত হতে থাকে। কেন? কারণ তাদের মধ্যে এই সময়টায় সোশ্যালাইজেশন হয়ে যায়, তারা স্কুলে যায়, বন্ধুদের পেয়ে যায় এবং টিচারদের সঙ্গে আরও অনেকের সঙ্গে কথোপকথনগুলো হয়ে থাকে। তখন আস্তে আস্তে তারা এই বয়সটাতে ভাষার ডেভেলপমেন্টটা কিন্তু খুব দ্রুত তার মধ্যে কিন্তু দেখা যায়। ক্লিয়ার? এটা সেখানে এটা বলা হয়েছে এই সময়টায় শিশুর ভাষার বিকাশ খুব দ্রুত হয়। এবং কালকের একটা ক্লাসে আপনাদের অনেক কনফিউশন ছিল যে ভাষার বিকাশ নিয়ে, যে কোন সময়টা হতে পারে। তো এখানে কিন্তু আপনাদের এই যে 2 থেকে 6 বছর অপশনে যদি থাকে, সাপোজ অপশনে থাকলো 2 থেকে 6 বছর, তখন আপনারা অপশনে 2 থেকে 6 থাকলে রাইট অ্যান্সার করবেন। যদি থাকে 3 থেকে 4 বছর বয়সটা, যদি অপশনে থাকে তখন আপনারা 3 থেকে 4 বছর করবেন। মানে এই 2 থেকে 6 বছরের মধ্যে যে সময়টা রয়েছে, এই সময়টায় কি হয়, শিশুর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত ঘটতে দেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এইখান থেকে আমরা এইটুকুই পেলাম যে এই যে সময়টা রয়েছে বা আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছরের মধ্যে শিশুর ভাষার ডেভেলপমেন্টটা কিন্তু খুব দ্রুত গতিতে হতে পারে, বা হয়ে থাকে, হতে পারে না, এই সময়টায় দ্রুত গতিতে হয়। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা জানবো যে এই যে সময়টা রয়েছে, এই সময় বলতে কোন সময়টা, 2 থেকে 6 বছর বয়স, যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড রয়েছে, যেটা হচ্ছে প্রাক বাল্যকালও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, প্রাক বাল্যকালও কিন্তু বলা হয়ে থাকে। তো এই সময়টায় শিশু প্রত্যেক দিন আনুমানিক 50টি করে কিন্তু শব্দ শিখতে থাকে। 50টি করে শিশু কোন বয়সে শব্দ শিখতে থাকে, তখন আমরা কি বলবেন, প্রাক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, বা বয়সটা যদি বলে 2 থেকে 6 বছরের যে সময়টা রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে কনসেপ্ট, যেটা চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো এইভাবেই কিন্তু চাইল্ডের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে যায় এবং এই বয়সে এসে শিশু কিন্তু পুরোপুরিভাবে কথা বলতে কিন্তু শিখে যায়, তার কিন্তু আর কোনো অসুবিধা হয় না। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো এমনিতেই লাইক কমেন্ট শেয়ার করেন, তার জন্য থ্যাংকস এ লট। আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ওকে, আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি।